আজকে সকাল 5টায় দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরার পাশে যে ফ্লাইওভারটি আছে বাবুবাজার ব্রিজ, সেই ব্রিজের নামার স্থানে কিন্তু একটি বহুতলা ভবনে সকাল 5টা 45 কিন্তু বহুতলা ভবনে আগুন লাগে এবং সেই 5টা 45 থেকে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত কিন্তু টানা 8 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিস তারা তাদের অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে তারা তাদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত দুপুর 2টা বেজেছে, এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস তারা কিন্তু এখন পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন নাই। এইখানে যে বহুতলা ভবন আপনারা দেখছেন, এইখানে কিন্তু 3টি ভবন পর্যন্ত কিন্তু এখানে আগুন লেগেছে এবং এই আগুনের ঘটনায় কিন্তু টানা 3টি ভবন একসাথে কিন্তু 3টি ভবন পাশাপাশি হওয়ার কারণে কিন্তু 4টি ভবনের মতো ভবনে কিন্তু এখানে আগুন লেগেছে। দর্শক, আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটি আসছে, এখন পর্যন্ত এখানে 9টি স্টেশন কাজ করতেছে এবং 20টি ইউনিট কাজ করতেছে। টানা 8 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সফল হতে পারে না। এখনো আমরা যারা ভিতর থেকে বের হচ্ছে তাদের থেকে আমরা যতটুকু কথা শুনতে পেরেছি, আমরা জেনেছি যে এখন পর্যন্ত অতটাও আগুন নিয়ন্ত্রণে আসে নাই, কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে। দর্শক, আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু ফায়ার ফাইটাররা তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসলেন এবং আমরা দেখছি এখানে এখনো কিন্তু আবারও কিছু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে না এবং এইখানে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ, আনসার, বিজিবি এবং সেই সাথে সেনাবাহিনীও কিন্তু কাজ করে যাচ্ছেন। দর্শক, এই বহুতলা ভবনটি অবস্থিত কেরানীগঞ্জ জিঞ্জিরার পাশেই, কিন্তু জিঞ্জিরার পাশে যে বাবুবাজার ফ্লাইওভার ব্রিজটি আছে, যে ব্রিজটি নেমেছে সেই ব্রিজের সাথেই কিন্তু এই বহুতলা ভবনটি অবস্থিত এবং এইখানে টানা আমরা দেখতে পাচ্ছি এখানে টানা পরপর 4টি বিল্ডিং পাশাপাশি হওয়ার কারণে কিন্তু পরপর 4টি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে। সকাল 6টায় কিন্তু এই আগুনটি লেগেছে এবং সকাল 6টার পর থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের। দর্শক, আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব, তো দেখানোর চেষ্টা করব আসলে যেই জায়গায় আগুনটি লেগেছে সেই জায়গার কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বুড়িগঙ্গা থেকে কিন্তু পানি উঠানো হচ্ছে, বুড়িগঙ্গা নদী থেকে পানি উঠিয়ে কিন্তু এই আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনার দর্শক আপনারা দেখছেন যে এখন যে বিল্ডিং এ আগুন আছে সেটি একটি বাসা বিল্ডিং। আমরা উপরের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু বাসার জানালাতে কিন্তু এখনো কিন্তু কাপড় ঝুলছে, কিন্তু এগুলো বাসা থেকে যদি মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এইসব বাসাতে এখন কোনো মানুষ নেই, কিন্তু এখন ফায়ার সার্ভিস তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। ভাই আপনারা ছবি তুলতে চাইলে ওই সাইডে আগুন আছে, ওদিকের আগুন একটু কম আছে, ওখানে যান, তাহলে আপনারা যেটা চাচ্ছেন সেটা পাবেন। ছবিটা ওদিকে চলে যায়, তাহলে এটা পাবেন। দর্শক, আপনারা দেখছেন যে এই জায়গা থেকেই কিন্তু মেন আগুনের উৎপত্তি এবং এই জায়গা থেকেই পুরো জায়গাতে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে কালো ধোঁয়া, যে ধোঁয়ার কারণে কিন্তু আশেপাশের সবগুলো বিল্ডিংয়ে কিন্তু এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং পরপর আমরা যতটুকু জেনেছি যে পরপর 4টি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে, বহুতলা বিল্ডিং। দর্শক, আপনারা দেখছেন এখনো একটা বাসা থেকে কিন্তু কিছু মালপত্র বের করে নিয়ে আসা হচ্ছে। তারা কিন্তু এখনো তাদের বাসা থেকে যে সকল জিনিসপত্র ভালো আছে, যে সকল জিনিসপত্র এখনো অক্ষত আছে, সেইগুলো জিনিসপত্র বের করে নিয়ে আসছে, এমনটাই আমরা দেখছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত এখানে
হতাহতের খবর পাওয়া যায় নাই, কিন্তু যতটুকু আমরা জেনেছি সকাল 5টায় কিন্তু এই আগুন লাগে এবং ফায়ার সার্ভিস এখানে 5:45 আসছে এবং 5:45 থেকে তারা কিন্তু এখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি সহযোগী হিসাবে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং র্যাব, পুলিশ, তারাও কিন্তু এখানে সহযোগী হিসাবে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব, একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের যে আগুন নির্বাপন বা আগুন নিভানোর যে সকল কার্যক্রম সেগুলো করছেন। তারা কিন্তু দোকানগুলো তালা খুলে দেখছেন যে আসলে দোকানের ভিতরে আগুন আছে কিনা, এবং আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সকল ভবনই কিন্তু হচ্ছে এগুলো কাপড়ের দোকান বলা যায়, কাপড়ের মার্কেট বলেছিলেন আমরা শুনেছি এখানকার স্থানীয়দের থেকে, এগুলো কাপড়ের মার্কেট, এবং যার কারণেই কিন্তু ভিতরে আগুন প্রবেশ করার কারণে কাপড়গুলো পুড়ে এই রকমের কালো ধোঁয়া বেরিয়ে আসছে। দর্শক, আপনাদেরকে আরেকটু যদি দেখাই, একটু ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। আপনারা দর্শক, এই হচ্ছে মেইন বিল্ডিং, এই বিল্ডিং এই কিন্তু আগুন লেগেছিল এবং এই বিল্ডিং এইটাই কিন্তু কাপড়ের বিল্ডিং, এটাই কিন্তু কাপড়ের বিল্ডিং, যেই কাপড়ের ভবন বলা হয়। আপনারা দেখছেন এইখানে কিন্তু একের পর এক কাপড়ের গোডাউন বা রশি, কাপড়ের সুতা, সেইগুলো কিন্তু উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। দর্শক, টানা 8 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুনের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ যে শিখা, সেটা নিভে গেছে, কিন্তু এখন পর্যন্ত যেটা ধিকি করে যেটা জ্বলছে সেটা কিন্তু এখন পর্যন্ত জ্বলছে। এবং এইখানে যে সকল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এখন এইখান থেকে যে সকল তাদের সর্বশেষ সকল কিছু পুড়ে গিয়েও যতটুকু বেঁচে যায় সেইগুলোই কিন্তু তারা কিন্তু বের করে আনার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল কেরানীগঞ্জের জিঞ্জিরা থেকে সাজ্জাদুল ইসলাম, খবর সংযোগ, ঢাকা।